দীর্ঘ 5 বছর আপনাদের মনে রাখতে হবে, এই একটা আঙুলের সাহায্যে আপনার দীর্ঘ 5 বছরের জন্য একটা এমএলএ, কাউন্সিলর, এমপি তৈরি করেন। 157 নম্বর বিধানসভা ভোট এসছে। এখানে ভোটে যে ভোটারে যারা ভোট চাইতে আসবে তাদের একটাই প্রশ্ন করুন, আপনি জনগণের জন্য কি করবেন, বাচ্চাদের জন্য কি করবেন, স্কুল কলেজের জন্য কি করবেন, এবং এখানে কটা হাই স্কুল তৈরি করবেন সেটাও আপনারা চিন্তা ভাবনা করুন। এবারে কথা হচ্ছে রাস্তাঘাট, ড্রেন, এইসবের সমস্যা। মানে জনগণ যখন মনে করুন কোনো বিপদ আপদ হয়, তখন জনগণ যে রাস্তা দিয়ে পার হয় সেটা হচ্ছে বহরতলা থেকে চটকাল, সেখানে দুদিকে বাজার থাকে। তো একটা অ্যাম্বুলেন্স যেতে গেলে খুব কষ্ট হয়, ওখানে এত জ্যামজ্যাট হয়। তার জন্য আপনারা কী করবেন? একটা নদিয়াল হসপিটাল আছে, সেখানে কোনো চিকিৎসা হয় না, চিকিৎসা করতে গেলে খালি রেফার করে দেয়। আপনারা প্রশ্ন করুন এই হসপিটালটাকে কীভাবে উন্নতি করবে। আর এরপরে কথা হচ্ছে জনগণ আপনাদের কাছে প্রশ্ন করতে চায় যে একটা কলকাতা, এটা প্রপার কলকাতা, এখনও রাস্তাঘাটে জল জমে কেন? ড্রেন আছে, তা পরিষ্কার করা হয় না, তার কারণে বৃষ্টি এলে বর্ষায় জল জমে যায়, বিশেষ করে বহরতলা এলাকায় অনেক জায়গায় হয়। আসুন এবার প্রশ্ন করা যাক, যে এমএলএ সাহেবরা যে প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা এটা করব ওইটা করব, তাদের কাছে আত্মবিশ্বাস কতটুকু, তার বিশ্বাস কতটুকু আপনারা নিজেরাই ভাবুন। জনগণ যে বিশ্বাস করে যে ভোট দিচ্ছে, জনগণের প্রতিশ্রুতি তারা ভঙ্গ করছে। একটা নদিয়ার হসপিটাল ঘরের পাশে আছে, সেখানে কোনো চিকিৎসা হয় না, চিকিৎসা করতে গেলে আমাদের পিজিতে যেতে হয়। যেহেতু আমার বাড়ির পাশে একটা হসপিটাল, সেখানে চিকিৎসা হয় না। সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হচ্ছে চটকল বাজারটা টপকানো কত মুশকিল হয়ে যায়, আপনারা ভাবতে পারবেন না। একটা এমার্জেন্সি পেশেন্ট নিয়ে গেলে সেখানে রাস্তায় এত জ্যামজাট থাকে যে কীভাবে পার হবে। এবার হচ্ছে একটা লেডিস স্কুল আছে, সেখানে দুদিকে দুটো মদের দোকান, মানে যেই ব্যাগটা করবে সেখানে মদের দোকান। এর জন্য আপনারা কি করবেন? ভাবুন, একটু চিন্তা ভাবনা করুন। যে এমএলএ সাহেবকে আসবে তাকে প্রশ্ন করুন যে এগুলোর জন্য আপনারা কী ব্যবস্থা নেবেন। এত রাস্তাঘাট চটকাল থেকে মেটে বুঝে এইটাতে টপকানো কত কষ্টকর সে সবাই জানে। এবার হচ্ছে এটা মেটিয়াবুজ এলাকা, সেখানে একটা টেন্ডার এলো। টেন্ডারটা যেহেতু মেটিয়াবুজ এলাকায় হচ্ছে কাপড়ের শিল্প, সেই টেন্ডারটা পার করে দিল, সেখানে বাস নিল, বাস বন্ধ হয়ে গেল। জনগণ প্রশ্ন করুন যে এই একটা আঙুলের সাহায্যে যেই ব্যক্তিটাকে আপনারা নির্বাচিত করবেন, সে জনগণের জন্য কতটুকু কাজ করবে। যদি না কাজ করতে পারে তাকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। সে যদি গদিটা রাখার জন্য যদি সে মনে করুন সব জনগণের কাছে হাত জোড় করে আসবে, ভোট দিন ভোট দিন, তারা ভোটের পরে আপনাকেও চিনতে পারবে না। আপনি গেলে তার কথা বলারও সময় থাকে না। এই হচ্ছে গার্ডেন রিচ 157 নম্বর বিধানসভার পরিস্থিতি। আজকের আমার বলতে দুঃখ হচ্ছে যে একটা অটো আছে মোল্লাপাড়া থেকে রামনগর পর্যন্ত, সেই অটোটা বাস স্ট্যান্ডে এসে ঢুকে যায়, মোল্লাপাড়ার দিকে ঢোকে না। কিছু অটো ঢোকে, বেশিরভাগ অটোই ঢোকে না। সেখান থেকে একটা লেডিস বা একটা জেন্টসকে সময় ক্ষেত্রে রাত্রে হেঁটে চলে আসতে হয়। এর জন্য আপনারা কি করবেন, কি ব্যবস্থা নেবেন? জনগণ আপনারা যখনই ভোট দেবেন, এই আমূলের সাহায্যে যে ভোটটা দিচ্ছেন, আপনারা চিন্তা ভাবনা করে ভোট দিন এবং প্রশ্ন করুন যে এইসব কাজগুলো কবে হবে। স্কুল আছে, শিক্ষা নেই, জল আছে, বিশুদ্ধ জল না,
যেহেতু আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদের জল কিনে খেতে হচ্ছে কেন? প্রতিটা বাড়িতে জল কিনে খেতে হয়, আর যেই জল আমাদের কাছে আসে সেটা অন্য কাজে ব্যবহার হয়, কিন্তু খাবারেতে আমরা ওই জল খেতে পারি না। কখনো শ্যালদা দেখতে পাওয়া যায়, কখনো বালি দেখতে পাওয়া যায়। তাহলে জনগণের কাছে যে প্রশ্ন, সেই প্রশ্নটা ছুঁড়ে দিন এমএলএ কাউন্সিলরদের কাছে, তারা কী কাজ করছে। আজকের আমরা দেখতে পাচ্ছি যে গার্ডেনরিচ বিধানসভা কেন্দ্রে 3টে প্রার্থী আছে। সবাই চেষ্টা করবে জেতার জন্য, সবাই প্রতিশ্রুতি দেবে, কিন্তু এই আমূল দিয়ে যখন ভোট দেবেন তখন একটু চিন্তা ভাবনা করবেন যে কোন ব্যক্তি কাজ করবে, কোন ব্যক্তি কাজ করবেন না। সেই আমূল দিয়ে যখন ভোটটা দিতে যাবেন তখন একটু চিন্তা ভাবনা করে ভোট দেবেন। জয় হিন্দ, জয় বাংলা।